গুরুদেব, আজ আমরা একটি বিষয় জানতে চাই। বলো বৎস, কি জানতে চাও? আমরা সবসময় শুনি সনাতন ধর্ম, কিন্তু এর নাম সনাতন কেন? আর অনেকেই তো হিন্দু ধর্ম বলে, তাহলে আসল নাম কোনটি গুরুদেব? বৎসগণ, তোমরা আজ এমন একটি প্রশ্ন করেছো যার উত্তর জানলে তোমরা শুধু ধর্ম নয়, আমাদের প্রাচীন ইতিহাসও বুঝতে পারবে। প্রথমে সনাতন শব্দের অর্থ বুঝতে হবে। সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন, অর্থাৎ যার শুরু নেই এবং শেষও নেই। গুরুদেব, তাহলে কি এই ধর্ম পৃথিবীর সবচেয়ে পুরনো? হ্যাঁ বৎস, সনাতন ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যের একটি। এটি কোনো একজন মানুষ বা কোনো এক সময়ে তৈরি হয়নি। অনেক হাজার বছর আগে ভারতের অরণ্যে অনেক ঋষিমুনি বাস করতেন। তারা প্রকৃতির মাঝে বসে ধ্যান ও তপস্যা করতেন। এই ধ্যান ও তপস্যাই ছিল তাদের জীবনের মূল। তাদের মধ্যে ছিলেন ব্যাস, বশিষ্ঠ এবং বাল্মীকি। তারা ধ্যানের মাধ্যমে জীবনের গভীর সত্য উপলব্ধি করেছিলেন। গুরুদেব, সেই সত্যগুলো কি ছিল? এরা বুঝেছিলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি নিয়মে চলছে, সব প্রাণী এক ঈশ্বরের সৃষ্টি, সত্য ও ধর্মের পথেই মানুষের কল্যাণ। এই জ্ঞানই ধীরে ধীরে সনাতন ধর্মের ভিত্তি তৈরি করে। গুরুদেব, সেই জ্ঞান কি কোথাও লেখা হয়েছিল? হ্যাঁ বৎস, ঋষিরা তাদের প্রাপ্ত জ্ঞান মন্ত্রের মাধ্যমে সংরক্ষণ করেছিলেন। পরে সেই জ্ঞান লেখা হয় 4টি বেদে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই বেদগুলোতে মানুষের জীবন, ধর্ম, বিজ্ঞান, চিকিৎসা ও সমাজ ব্যবস্থার কথা লেখা আছে। গুরুদেব, বেদ ছাড়াও কি অন্য কোনো জ্ঞান আছে? হ্যাঁ বৎস, বেদের গভীর দর্শন ব্যাখ্যা করা হয়েছে উপনিষদে। উপনিষদ মানুষকে শেখায় আত্মা অমর, ঈশ্বর সর্বত্র বিরাজমান, জ্ঞানই মুক্তির পথ। সাধারণ মানুষ যাতে সহজে ধর্মের শিক্ষা বুঝতে পারে, তাই লেখা হয় 2টি মহান মহাকাব্য, রামায়ণ ও মহাভারত। গুরুদেব, এই গ্রন্থগুলোতে কি শিক্ষা আছে? এই গ্রন্থগুলো মানুষকে শেখায় সত্যের জন্য সংগ্রাম করা, ধর্মের পথে চলা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। মহাভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভগবদ্গীতা। এই গ্রন্থে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের গভীর জ্ঞান দিয়েছিলেন। গুরুদেব, তাহলে হিন্দু নামটি কোথা থেকে এলো? অনেক প্রাচীনকালে ভারতের একটি বড় নদীর নাম ছিল ইন্ডুস রিভার। এই নদীর সংস্কৃত নাম ছিল সিন্ধু। পারস্য দেশের মানুষ সিন্ধু উচ্চারণ করতে না পেরে হিন্দু বলতো, তাই তারা এই অঞ্চলের মানুষদের হিন্দু বলতে শুরু করে। তাহলে হিন্দু নামটি বাইরের মানুষ দিয়েছে? ঠিক তাই বৎস, কিন্তু আমাদের ধর্মের আসল নাম হল সনাতন ধর্ম। গুরুদেব, সনাতন ধর্মের মূল শিক্ষা কি? সনাতন ধর্ম আমাদের 5টি বড় শিক্ষা দেয়: সত্য কথা বলা, অন্যকে সম্মান করা, প্রকৃতিকে রক্ষা করা, সকল প্রাণীর প্রতি দয়া করা, ঈশ্বরের ভক্তি করা। বৎসগণ, মনে রেখো, সনাতন ধর্ম শুধু একটি ধর্ম নয়, এটি একটি জীবন পথ। এটি মানুষকে শেখায় কিভাবে সত্য, ন্যায় এবং ধর্মের পথে চলতে হয়। প্রণাম গুরুদেব, আজ আমরা অনেক বড় জ্ঞান লাভ করলাম।